বছর তো ব্যাপক আকারে তরমুজ করছেন। জি জি আবহাওয়া মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে। ভালো আছে। এই ভালো থাকার কারণেই জি সাহস করে এত বড় একটা প্রজেক্ট। হাতে নিয়েছেন। জি জি এবার বলেন আমারে, এবার কতটুকু করছেন আপনি? প্রায় আপনার 10-12 কানির মতন করছি। 10-12 খানের মতো আপনি জি করছেন। এখানে টোটাল কতটুকু আছে? এখানে টোটাল তো আমাদের প্রায় আর একজন সকাল মিলে প্রায় 20 কানির মতন আছে। 20 কানি থেকে আরো বেশি, ধরো না 50 কানির মতন হবে পুরাই। মানে হ্যাঁ এই পুরা চকে হ্যাঁ পুরো প্রজেক্ট 40-50 খানির মতো আছে। হবে হবে। জি আচ্ছা আচ্ছা। আর আপনি করছেন 10 খানির মতো। জি আচ্ছা। আমরা তো জানি যে প্রতি বছর আপনি তরমুজ চাষ করে থাকেন। জি মানে আমার উপজেলাতে তরমুজ চাষিদের মধ্যে আপনি একজন, জি জি যে যারা কিনা রেগুলার তরমুজ চাষ করেন জি এবং তরমুজটাকে প্রধান শস্য হিসেবে আপনারা চিহ্নিত করছেন। জি জি তো আমাদের উপজেলাতে তরমুজ চাষিদের যে একটা মানে চিহ্নিত একটা লিস্ট, ওটার মধ্যে আপনারা কয়েকজনের মধ্যে আপনি একজন। জি জি প্রতি বছর আপনারা তরমুজ চাষ করে থাকেন। জি জি তো এই বছরও করছেন। তো জি আবহাওয়ার জিনিসটা তরমুজ চাষের জন্য তো মানে খুব ডেঞ্জারাস একটা দিক। জি হ্যাঁ। তো এই পর্যন্ত কি বোঝা যাচ্ছে এই বছর মানে তরমুজের আবহাওয়াটা? এবছর ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আবহাওয়া খুবই ভালো। হ্যাঁ ইনশাল্লাহ খুবই চমৎকার। এই জন্য যে বাকিটা আল্লাহর উপরে ভরসা, এমনি হ্যাঁ। আবহাওয়া ভালো আছে কারণ গত ইনশাল্লাহ। গত 2-3 বছর আমরা তরমুজ চাষ করতে গিয়ে এই জিনিসটা মারাত্মক একটা হুমকির মুখে পড়ছিলাম। জি আবহাওয়াটা যখন পানির দরকার ছিল তখন পানি পাই নাই, আবার যখন পানির দরকার ছিল না তখন উপর থেকে বন্যার মতো পানি পড়ছে। পানি পড়ছে। জি মানে পুরো একটা তরমুজ চাষ যারা করছে সবাই ধরার মধ্যে ছিল এবং বেশিরভাগ চাষিরাই মোটামুটি গত বছর মার খেয়েছে। জি আপনি কি লাভবান হয়েছেন গত বছর? না আমিও মার খেয়েছি। মার খেয়েছেন গত বছর কিরকম, কত টাকার লস? প্রায় 5-6 লক্ষ টাকা আমার লস গেছে গত বছর? জি জি হ্যাঁ হ্যাঁ, আমাদের একদম আমার জানা মতে প্রায় বেশিরভাগ তরমুজ চাষি গত বছর হিউজ পরিমাণ লসের সম্মুখীন হয়েছে। তো যাই হোক, এবছর আবহাওয়া মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে অনুকূলে আছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে। এবং এখন পর্যন্ত তরমুজের সাইজগুলা এই দেখেন মোটামুটি। এগুলা রোপণ করছেন তো কতদিন হয়েছে? তখন করছি হবে 2 মাস 10 দিন। 2 মাস 10 দিন, তার মানে 20 থেকে 25 দিন পর এগুলা মোটামুটি, ধরেন 30 দিন পর এগুলা মোটামুটি একটা সাইজ চলে আসবে। জি এবং এগুলা কিন্তু এ গ্রেডের মাল। আমি আবারও বলতেছি এগুলা এ গ্রেডের মাল, প্রথম ধাপের মাল তো, যার জি কারণে এগুলো মোটামুটি 8-10 কেজি আশা করা যায়। যাই ইনশাল্লাহ। হ্যাঁ, যাক মোটামুটি তরমুজ চাষে তো হিউজ পরিমাণ রিস্ক আছে। জি তো এটা মানে আমার যতটুকু জানি যে তরমুজ মার খেলে মার, নাইস হ্যাঁ আর লাভবান হইলে লাভবান। লাভবান। তো এত বড় রিস্ক নিয়ে এই চাষে নামেন কিভাবে একটু বলেন তো? তো এখন আমরা বিভিন্ন দিক হিসাব করে দেখলাম, এখন তরমুজ চাষটা আমরা বাছি নিছি সবসময় এটা করি হিসেবে, মানে বা অভ্যাস অভ্যাস হয়ে অভ্যাস গেছে। তো হয়ে গেছে। এই জন্য যে আমরা এই চাষের দিকে একটু বেশি ঝুঁকি নিতেছি আর কি। এটা আচ্ছা, এটা ওই নেশার মতো হয়ে গেছে। নেশার মতো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আর এক কানিতে কতটুক মানে খরচ ধরে রাখা যায় মানে শেষ পর্যন্ত? শেষ পর্যন্ত এক কানিতে 1,60,000 থেকে 70,000 টাকা। মানে 1.5 লাখ টাকার উপরে এক কানিতে। তো ওনার কথা অনুযায়ী উনি যদি 10 কানি করে থাকে, তার মানে 17-18 লক্ষ টাকা উনি মাটিতে ফালাই চলে যেতে হয় জি 3 মাস বা 4 মাসের জন্য। এরপরে এই 17-18 লাখ টাকা যদি ইনভেস্ট করে, যদি ভালো ফলন হয় হয়তো বা 30-35 লাখ টাকা পাইবো, আর যদি মোটামুটি হয় তাহলে হয়তো 25-26 লাখ টাকা পাইবো। আর যদি খারাপ হয় তাহলে মাঠে মার, জি নাকি? জি জি তাহলে এত রিস্ক ওনারা মেনে নিয়েই কিন্তু তরমুজ চাষ করে। আর আমরা সাধারণত বাইরের মানুষ যারা আছি, সাধারণ জনতা, আমরা সবাই বলি যে তরমুজ চাষে করি অনেকে কোটিপতি হয়ে যায়। তবে ভাই আমি বলবো, কোটিপতি হওয়ার পিছনে ওনাদের কিন্তু বিশাল একটা রিস্ক আছে। ওনারা যেমন উনি 17-18 লাখ টাকা বা 15 লাখ টাকাও যদি হয়, বিশাল ব্যাপার। এই 15 লাখ টাকা কত বড় সাহস থাকলে, কত বড় গুদ্দা থাকলে উনি 15-16 লক্ষ টাকা মাটিতে ফালে রাখি চলে যায়, নাকি? আমার কথা কি ভুল হইতেছে? না না ঠিক আছে, তো যেরকম রিস্ক আছে ওইরকমও লাভবানও আছে। লাভবানও আছে। তো যাই হোক, এবার আমরা আশা করতেছি, আমরা কৃষি বিভাগ থেকে যেটা বুঝতেছি আর কি, এবার তরমুজ চাষের জন্য উপযুক্ত একটা আবহাওয়া পাচ্ছি আমরা, যার কারণে আমরা আশা করতেছি মোটামুটি কৃষক এবছর তরমুজ চাষে ব্যাপক লাভবান হতে পারবে।